সকল দর্শককে জানাচ্ছি রমজান মুবারক। এই পবিত্র মাসে আমরা সকলে যে একত্রে একসাথে যদি রোজা রাখতে পারি, এর চেয়ে বরকত বোধহয় নেই। আমি বুঝতে পারছি গর্ভবতী মারা খুব উদ্বিগ্ন হয়ে শুনছেন যে রোজা কি তারা রাখতে পারবেন, বা রাখলে কেমনটি হবে তার রোজায় কি তার কোনো সমস্যা হবে, বা না রাখলে কতটুকু তার ক্ষতি হয়ে যাবে। এই দোলাচলে যেসব গর্ভবতী নারী আপনারা চিন্তায় দ্বন্দ্বে ভুগছেন, তাদের জন্য আমার বলা, রোজা আপনি রাখতে পারবেন, তবে গর্ভকালীন অবস্থায় আমাদের দেখে নিতে হবে আপনি একদম সুস্থ রয়েছেন কিনা। আপনার বেবিটি মানে যে অনাগত যে শিশুটি আপনার গর্ভে বড় হচ্ছে, সেই শিশুটি ভালো আছে কিনা। অ্যাপারেন্টলি যদি একটি নারী সুস্থ থাকেন, তার বাচ্চাটির চলাচল বা মুভমেন্ট, যেটাকে বলি নড়াচড়া, সুন্দর থাকে, তার কোনো ডায়াবেটিস বা কোনো রকম অসুস্থতা নেই, তার রক্তশূন্যতা নেই, এবং ডক্টর তাকে যথারীতি দেখছেন, তিনি কিন্তু রোজা রাখতে পারেন। তবে সমস্যা যেটি হয়, প্রথম ট্রাইমেস্টার মানে গর্ভবতীকালীন অবস্থাকে তো আমরা 3 ভাগে ভাগ করে থাকি। প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, শেষের 3 মাস। প্রথম 3 মাসে কিন্তু রোজা রাখাটা খুব কঠিন হয়ে যায়, কেননা তখন প্রচুর পরিমাণে ভমিটিং, বমি বমি ভাব থাকে, ক্ষুধা লাগে না, ক্ষুধামন্দ থাকে, একটু অ্যাসিডিটি হয়, সবসময় মেজাজটাও খারাপ থাকে এবং শরীরটা খুব ক্লান্ত থাকে। সেক্ষেত্রে আপনি যদি খুব বেশি রকম বমি অথবা ক্ষুধামন্দে ভুগতে থাকেন বা চরম অ্যাসিডিটিতে ভুগতে থাকেন, তখন কিন্তু রোজা রাখা আপনার জন্য সহজ হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অত্যন্ত কাইন্ড। আপনি যে এখন রোজা রাখতে পারছেন না, খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু নয়। দেখা গেছে আপনি যখন সুস্থ হবেন, সন্তান প্রসবের পরে আপনার শরীরটি যখন একদম ভালো থাকবে, তখন আপনি সবগুলো রোজা করে দিতে পারবেন। আচ্ছা, এটি গেল ফার্স্ট ট্রাইমেস্টারের ব্যাপারে। দ্বিতীয় 3 মাস সেখানে এবং লাস্টের শেষ মাসে কিন্তু মেয়েরা খুব ভালো থাকে, গর্ভবতী মহিলারা, তখন কিন্তু আপনার রোজা রাখাটা সহজ হবে। তো রোজা আপনি রাখবেন, তবে যেটি ইম্পর্টেন্ট, আপনি ইফতারি খাবেন, সেহরি খাবেন। আমাদের একটা ভুল ধারণা রয়েছে বা অনেকটা আলসেমি রয়েছে, আমরা ইফতারি এত খেয়ে ফেলি, 10-11টা ভাতটা এত বেশি খেয়ে ফেলি যে আর সেহরি খাওয়ার আমাদের সুযোগ থাকে না বা খেতে ইচ্ছে করে না। কিন্তু মনে রাখবেন, আপনি গর্ভবতী, আপনাকে ইফতার করতে হবে যথারীতি, আপনাকে 10-11টার সময় সামান্য খাবারটি খেতে হবে এবং সেহরি করতে হবে। রোজা রাখার সময়ে কোনো কারণে যদি আপনার মাথা ঘুরে যায়, চোখে অন্ধকার দেখেন, তখন বুঝতে হবে আপনার যে রক্তে গ্লুকোজ কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে রোজা ভাঙতে হবে এবং আপনার শরবত জাতীয় খাবার খেতে হবে। তবে আমি আরেকটি জিনিস বলবো, যাদের ডায়াবেটিস রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, রক্তশূন্যতা রয়েছে বা অন্য কোনো অসুস্থতা রয়েছে, বাচ্চার গ্রোথ কম রয়েছে, তারা কিন্তু রোজা না রাখাই ভালো। বরং দেখা গেছে যে সেক্ষেত্রে রোজা রাখলে যে বেবিটি হয় তার ওজনটি কম হয়। সেই জন্য আমরা বলেছি অ্যাপারেন্টলি সুস্থ মা তিনি রোজা রাখতে পারবেন, প্রোভাইডেড খাবারটি তার যত্ন সহকারে খেতে হবে। এই হচ্ছে আমাদের মূল রোজা রাখার কথা এবং খাবারের কথা। আর নামাজ আর তারাবি আপনি যদি খুব লাস্ট ট্রাইমেস্টার মানে শেষের দিকে চলে আসেন, একটু বসে বসে আপনার দাঁড়িয়ে ওঠা নামা করতে কষ্ট হবে, আমরা সকলেই বুঝতে পারি, সেক্ষেত্রে আপনি কিন্তু বসে নামাজগুলো পড়তে পারবেন। এটি এক্সারসাইজও হবে এবং বাবুর উপরেও কষ্ট হবে না। সুতরাং আমি আশা করব আপনারা সবাই সুন্দর করে রোজা রাখছেন। রোজা রাখার সময় কষ্ট হলে ডক্টর দেখাবেন। আর আপনার যে নিয়মিত যেই রুটিন চেক আপ রয়েছে, সেটা বাদ দেবেন না, যে না আমি রোজা শেষ করে একবারে যাব, তেমনটি কিন্তু নয়, সেটি আপনার চলবে। আমি সকলের জন্য অনেক শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, রোজা রাখার তৌফিক দিন। আমরা যেন সবাই মাসটিকে একেবারে সুন্দরভাবে বরণ করে নিয়ে একটা সুন্দর ঈদের উপহারের জন্য অপেক্ষা করতে থাকি।